চলতি বছরের সবচেয়ে শক্তিশালী সুপার টাইফুন রাগাসা আছড়ে পড়েছে প্রবল শক্তি নিয়ে, আর এর আঘাতে যেন তছনছ হয়ে গেছে এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল তাইওয়ান ও হংকং। ঝড় বৃষ্টির দাপটে উপকূলীয় অঞ্চলগুলোতে সড়ক, ঘরবাড়ি ডুবে গেছে, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে বহু এলাকায়, নিহতের সংখ্যা বেড়েই চলেছে প্রতি মুহূর্তে, আর বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছে। এমনকি এর প্রভাব এখনও থেমে নেই। তাই ইতোমধ্যেই চীনের গুয়াংডং প্রদেশের উপকূল থেকে 3,70,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া অন্তত 10টি শহরে শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া 8 মাত্রার সতর্কতাও জারি করেছে হংকং। এমনকি অঞ্চলটিতে বিমান চলাচল ব্যাহত হতে পারে বলেও জানানো হয়েছে। তাইওয়ানের হুয়ালিয়ান কাউন্টিতে টাইফুনের আঘাতে কৃত্রিম হ্রদের পানি উপচে শহরের ওপর দিয়ে বয়ে যায়, আর তাতে পানির স্রোতে ভেসে গিয়ে মৃত্যু হয়েছে অন্তত 14 জনের, আর নিখোঁজ রয়েছে 124 জন। স্থানীয় দমকল বিভাগ জানায়, মঙ্গলবার দুপুর থেকে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। উদ্ধারকর্মীরা এখনও ধসে যাওয়া ঘরবাড়ি ও প্লাবিত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারে কাজ করে যাচ্ছেন। অন্যদিকে হংকংয়েও জনজীবন কার্যত অচল হয়ে রয়েছে। সেখানকার কর্তৃপক্ষ বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার জন্য নির্দেশ দিয়েছে। উত্তাল সাগরের ঢেউ শহরের পূর্ব ও দক্ষিণ উপকূল ভাসিয়ে নিয়েছে, ভেঙে পড়েছে বাঁধ, জলমগ্ন হয়ে গেছে বহু রাস্তা ও ঘরবাড়ি। টাইফুনটি এখন চীনের গুয়াংডং প্রদেশের জুহাই অঞ্চলের দিকে ধেয়ে যাচ্ছে, আর সেখানে আরও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদদের তথ্য মতে সোমবার বিকেল 3টার দিকে প্রথমে রাগাসা ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় কাগায়ান প্রদেশের বাতানিস দ্বীপ এলাকায় আঘাত হানে। এরপর তা সরাসরি আঘাত হানে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় উপকূলে। ঘণ্টায় প্রায় 230 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়টি সুপার টাইফুন হিসেবে ঘোষণা করেছে তাইওয়ান, চীন ও ফিলিপাইনের আবহাওয়া অফিস। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুয়াংফু এলাকা, যেখানে একটি সেতু ভেঙে পড়ায় পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে। প্রায় 1000 বাসিন্দার অনেকেই এখনও আটকে আছেন। নিহত ও নিখোঁজদের বেশিরভাগই এই এলাকার মানুষ বলেই জানা গেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।